So today we are going to learn about the transformation. Transformation for what? Transformation of an object. So তাহলে ট্রান্সফরমেশন একটা অবজেক্টের কি কি ধরনের ট্রান্সফরমেশন হতে পারে। তো তার আগে আমরা আসি, যেহেতু আমরা গ্রাফিক্স এর কথা বলছি, ট্রান্সফরমেশন আমাদের অবজেক্ট দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে 2 ডাইমেনশনাল আর একটা হচ্ছে 3 ডাইমেনশনাল। সো 2 ডাইমেনশনাল হোক আর 3 ডাইমেনশনাল হোক, ট্রান্সফরমেশন কথাটার মধ্যে কি কি আছে তাহলে সেটা আগে আমরা দেখি। ট্রান্সফরমেশন কি কি হতে পারে, লাইক ধরো একটা অবজেক্টের, সাপোজ ধরো এখানে একটা হিউম্যান বিইং আছে, তো এটা ধরো আমার একটা অবজেক্ট ডিসপ্লেতে আছে, তাহলে এটার কি কি চেঞ্জ হতে পারে। ধরো এটার পজিশন চেঞ্জ হতে পারে, ডিসপ্লে ধরো মিডল বরাবর এখানে আছে, তো এটা সাইডে চলে আসতে পারে। সো ট্রান্সফরমেশন হতে পারে লাইক ধরো পজিশন, দেন ট্রান্সফরমেশন হতে পারে শেপের, ট্রান্সফরমেশন হতে পারে সাইজের, দেন হচ্ছে ওরিয়েন্টেশন, সাজানো। ওরিয়েন্টেশন মিনস হচ্ছে সাজানো। তো বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশন হতে পারে। তাহলে এই ট্রান্সফরমেশন গুলাকে গ্রাফিক্স আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি সেটা হচ্ছে আজকে ক্লাসে আমরা শিখবো। সো একদম যদি ফর্মালি আমরা বলতে চাই যে ট্রান্সফরমেশন কিভাবে তাহলে হবে, দেখো আমরা আলটিমেটলি কি জানি যে একটা ইমেজের মধ্যে বা একটা পিকচারের মধ্যে কি থাকে, সেট অফ ডেটা থাকে, ডেটার অনেকগুলা সেট থাকে। তাহলে ওই ডেটা সেটটাকে আমরা যখন ম্যানুপুলেট করব, ধরো একটা ডেটা সেটকে যখন আমরা ম্যানুপুলেট করি, ম্যানুপুলেট মানে কি প্রতিলিপি তৈরি করা। সো ডেটা সেটকে ম্যানুপুলেট করে আমরা কি 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 চেঞ্জ আনতে পারি, এই ধরনের চেঞ্জ গুলো আনতে পারি, তখন সেটাকে আমরা বলছি হচ্ছে ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন। সো ট্রান্সফরমেশনের মধ্যে বেসিক যে ট্রান্সফরমেশন গুলি আছে তাহলে সেগুলো আমরা দেখবো। তো বেসিক ট্রান্সফরমেশনের মধ্যে ধরো বেসিক জিওমেট্রিক ট্রান্সফরমেশন, তো তার মধ্যে প্রথমে আসবে হচ্ছে আমাদের ট্রান্সলেটিং বা ট্রান্সলেশন। তো এগুলি হচ্ছে বেসিক ট্রান্সফরমেশন। তো প্রথমে আসবে হচ্ছে ধরো ট্রান্সলেশন, তারপর হচ্ছে স্কেলিং, থার্ড ওয়ান রিফ্লেকশন, ফোর্থ ওয়ান শেয়ার, ফিফথ ওয়ান রোটেশন। সেগুলো হচ্ছে আমাদের বেসিক ট্রান্সফরমেশন, যে আমরা ট্রান্সলেশন করতে পারি, অবজেক্টকে স্কেলিং করতে পারি, রিফ্লেকশন করতে পারি এবং হচ্ছে শেয়ার করতে পারি। সো এখন ট্রান্সলেশন দ্বারা ধরো আমরা একটা একটা করে আসবো। সো ট্রান্সলেশন কিভাবে আমরা ট্রান্সলেট করতে পারি বা কখন আমরা এটাকে বলছি যে হ্যাঁ অবজেক্টটা ট্রান্সলেট হয়েছে। সো এটার জন্য তাহলে ট্রান্সলেশন মূলত কি করে, যে এটা একটা ডিস্টেন্স মেনটেন করে। লাইক ধরো এখন আমরা ওয়ান বাই ওয়ান আসবো। সাপোজ ধরো ট্রান্সলেশন। সো ট্রান্সলেশনে কি হয়, যে এটা একটা নির্দিষ্ট পরিমাণ ডিস্টেন্স মেনটেন করে অবজেক্টটা সরে যায়। ফর এক্সাম্পল, ধরো এখানে অবজেক্টটা, এখানে ত্রিভুজটা আছে, তা এই ডিসপ্লে কি আছে, একটা মেজারমেন্ট আছে, লাইক ধরো 0 1 2 3 4 এরকম মেজারমেন্ট আছে, রেক্টেঙ্গুলার গ্রিড আছে। তো অবজেক্টটা ধরো এখানে আছে, কি এটা একটা ট্রায়াঙ্গেল। তো এটাকে বলা হলো যে এটা এক্স অক্ষ বরাবর বা ওয়াই অক্ষ বরাবর 2 ঘর সরিয়ে যাও, বা এখানে যেটা আছে সেটা এখান থেকে কি হবে, সামনের দিকে যাবে। তাহলে ধরো এখান থেকে 2 ঘর করে সামনে দাঁড়ালে কি, সাপোজ এটাকে যদি আমরা একটা পয়েন্ট ধরি, তো এটার ভ্যালু কত, এক্স বরাবর এখানে পজিশন আছে 1, আর ওয়াই বরাবরও আছে হচ্ছে 1। তো এটাকে 2 ঘর সরালে কোথায় আসবে, তার মানে 2 যোগ হবে। তো 2 যোগ হলে এটার 1 1 1 এর ভ্যালু কত হয়ে যাবে। ফর এক্সাম্পল এটার নাম যদি আমি এ দেই, এর ভ্যালু কত হচ্ছে 1 1। তো এটাকে বলা হলো যে এটা এক্স এবং ওয়াই, এটা কি এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু। তো আমাকে যখন ট্রান্সলেট করব, এই উইন্ডোর মধ্যেই তো আমরা থাকবো, তো তখন কি হবে, একটা নির্দিষ্ট দূরত্ব যোগ হয়ে যাবে। তো নির্দিষ্ট দূরত্ব যদি যোগ হয়, তাহলে এক্স বরাবরও হবে, ওয়াই বরাবরও হবে। তো আমরা বললাম যে ট্রান্সলেশন অফ লাইক টি এক্স, ট্রান্সলেশন ধরো টি এক্স এর ভ্যালু হচ্ছে 2, আবার ধরো ট্রান্সলেশন অফ টি ওয়াই এর ভ্যালু হচ্ছে 2। তো তাহলে এই যে 2 রেক্টেঙ্গুলার গ্রিড সামনে দিকে যাবে, তাহলে কি হবে, এই 1 আর 2 যোগ করলে 3। মানে অবজেক্টটা তো চেঞ্জ হবে না, মানে অবজেক্টের সাইজ বা শেপ কোনো কিছু চেঞ্জ হবে না, জাস্ট কি চেঞ্জ হবে, পজিশন চেঞ্জ হবে। তো আমরা কি বলতে পারি, যদি এটাকে আমরা ডিফাইন করি, তাহলে ট্রান্সলেশন হচ্ছে কি,
রিপজিশনিং, ধরো রিপজিশনিং যে পজিশনটা আছে সেই পজিশনটাকে রিপজিশনিং করা এট অ্যালং স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন কেন বলা হচ্ছে যে তুমি ধরো এই বরাবর যেতে পারো, হরিজন্টাল যেতে পারো, ভার্টিক্যাল যেতে পারো, আপ যেতে পারো, ডাউন যেতে পারো, লেফট রাইট। সো রিপজিশনিং object repositioning object straight line path from one coordinate to another. Straight line path one coordinate to another. So basic equation এখানে আসলে কি, বেসিক ইকুয়েশনটা হচ্ছে এই যে আমরা প্লাস করছি এটা। সো মনে করো একটা পয়েন্ট যদি এক্স ওয়াই হয়, তো এটাকে আমরা ট্রান্সলেট করলে ফর এক্সাম্পল জাস্ট ভেরিয়েবলের নাম দিচ্ছি লাইক এক্স বার বা ওয়াই বার। তাহলে এই যে এক্স বার ওয়াই বার মানে কি এক্স প্লাস টি এক্স, আর হচ্ছে ওয়াই হচ্ছে কি তাহলে ওয়াই প্লাস টি ওয়াই। এই যে টি এক্স এক্স ওয়াই এর ভ্যালু তো তোমার কাছে থাকবেই, যে বর্তমান যে ভ্যালুটা আছে সেটা, এবং তার সাথে ট্রান্সলেট করতে যেটাকে বলা হবে সেই দূরত্বটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তো ট্রান্সলেশন মানে মনে রাখতে হবে যে অ্যাডিশন, আমার যে পয়েন্ট আছে এবং কত দূরত্ব বরাবর এটাকে সরতে বলা হচ্ছে সেটার অ্যাডিশনটাই হচ্ছে কি ট্রান্সলেশন। তো আমাদের মেনলি তাহলে ধরো এটাকে যদি আমরা এই পয়েন্ট যেমন এ বলে 1 1 বললাম, সাপোজ ধরো এই পয়েন্টটাকে যদি আমি এখন বি বলি, এটার ভ্যালু কত, লাইক এক্স বরাবর 3, ওয়াই বরাবর হচ্ছে 1, তাহলে বি এর ভ্যালু হচ্ছে 3 1। আর যদি এটাকে সি বলি তাহলে সি এর ভ্যালু হচ্ছে 2 3। তাহলে এই যে প্রত্যেকটা দেখো প্রত্যেকটা পয়েন্টের ভ্যালু আছে, এটা এখন এটাকে ট্রান্সলেট করতে বলা হলো। ট্রান্সলেট করতে বলা হলো, মনে করো যে টি এক্স টি ওয়াই এর ভ্যালু বলে দেওয়া হলো যে টি এক্স এর ভ্যালু সাপোজ 5, টি ওয়াই এর ভ্যালু হচ্ছে 7। তাহলে টি এক্স এবং টি ওয়াই এর ভ্যালু যখন তোমাকে বলে দিবে, তুমি ইকুয়েশন কি জানো, ট্রান্সলেট করতে হলে আমার নির্দিষ্ট দূরত্বটা যোগ করে ফেলতে হবে। তাহলে এর জন্য যদি আমরা ম্যাথমেটিক্সটা ক্যালকুলেট করতে চাই, তাহলে এ তে কত আছে 1 1, তাহলে এটা নতুন ভ্যালুটা কত হয়ে যাবে বলো তো, এ এর এর জন্য যে এক্স টা আছে লাইক এটা কি এক্স এবং ওয়াই, তাহলে এক্স প্লাস টি এক্স, দেন হচ্ছে একসাথে লিখছি এটা আমি ওয়াই প্লাস টি ওয়াই। তাহলে এখানে এক্স এর ভ্যালু কত 1 আর টি এক্স এর ভ্যালু 5, তাহলে 1 5 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 1, টি ওয়াই এর ভ্যালু হচ্ছে 7। তো তোমার নতুন যে পয়েন্টটা পাবে সে পয়েন্টটা কত 6 আর হচ্ছে 8। তার মানে এই যে আমাদের কত ছিল 1 1 ছিল, 5 7 যোগ করে কত হয়ে গেল 6 আর 8। তো ট্রান্সলেশন মানে হচ্ছে যোগ করা, তাহলে 6 8 পেলাম এটা এ এর জন্য। হ্যাঁ, এবার আমাদের বি এর জন্য যদি বের করতে চাই প্রত্যেকটা পয়েন্ট বের করতে হবে। তো বি এর জন্য তুমি যখন বের করবে সিমিলার ক্যালকুলেশন, আমি আর এই যোগ করে করে লিখছি না, জাস্ট যেহেতু এটা যোগ, তো আমার এই ইকুয়েশনটা বারবার লেখার দরকার নেই। ধরো আমি এখানে আমি লিখে দিলাম যে বি এর ভ্যালু, নতুন যে বি এর ভ্যালুটা পাবে সেটা হচ্ছে তোমরা যখন ম্যাথমেটিক্স ক্যালকুলেট করবে পুরোটাই লিখবে, কিন্তু এখন আমি এই পেজের মধ্যে শেষ করার জন্য এখানে আমি শেষ করছি। তো বি এর ভ্যালু কত ছিল 3 আর 1, তাহলে 3 এর সাথে 5 যোগ করলে কত হবে 8, আর 7 এর সাথে 1 যোগ করলে কত হবে 8। এটা নতুন বি বার। ধরো সি বার যদি হয় তাহলে সি বারের জন্য কত আছে 2 আর 3, তাহলে 2 এর সাথে কত 5, তাহলে 7 আর টি ওয়াই 7 আর 3 10। তো এই যে নতুন পয়েন্ট গুলা পেলাম এটা কিসের জন্য, এ বারের জন্য, বি বারের জন্য আর হচ্ছে সি বারের জন্য। এই তিনটা পয়েন্ট নিয়ে হচ্ছে যখন আমরা নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করব, তখন কিন্তু দেখবে শুধুমাত্র এই অবজেক্টটার পজিশন চেঞ্জ হয়েছে। সো এই যে নতুন তিনটা পয়েন্ট আমরা পেলাম জাস্ট যোগ করে করে, তাহলে এই তিনটা পয়েন্ট যদি দিয়ে আমরা এখন অবজেক্টটা ড্র করি, লাইক এর ভ্যালু 6 8, দেন হচ্ছে বি এর ভ্যালু 8 8, সি এর ভ্যালু 17। তো তাহলে কি হবে, অবজেক্টটা নতুন আরেকটা অবজেক্ট ড্র হবে, কিন্তু কোন রকম শেপ বা সাইজ কোনো কিছু চেঞ্জ হবে না, শুধু অবজেক্ট এক জায়গায় ছিল সেটা আরেক জায়গায় চলে যাবে। তো এবার থেকে ধরো 6 8, যদি আমি এখানে তাহলে আমার এই উইন্ডোটাকে আরেকটু বড় করতে হবে, তো 6 8 হলে কোথায় চলে যাবে পজিশনটা, এখানে 5 পর্যন্ত ড্র করেছি, লাইক ধরো এখানে এরকম একটা ছবি আসবে। তো এটার সাইজ এবং শেপ কোনো কিছু চেঞ্জ হবে না, শুধুমাত্র কি চেঞ্জ হবে ডিস্টেন্সটা বা তার পজিশনটা চেঞ্জ হবে। এই জন্য বলা হচ্ছে ট্রান্সলেশন মিনস হোয়াট, রিপজিশনিং। ট্রান্সলেশন মিনস হচ্ছে রিপজিশনিং। তো এই গেল হচ্ছে ট্রান্সলেশন।
সো এটাকে ট্রান্সলেশনকে যদি আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখতে যাই তাহলে কি হবে দেখো, লাইক হচ্ছে ক্যালকুলেশন গুলো কিন্তু চাইলে তোমরা ম্যাট্রিক্স এর ক্যালকুলেশন দিয়েও যোগ করতে পারো। লাইক এক্স বার ওয়াই বার মানে হচ্ছে তোমার নতুন যে পয়েন্টটা সেটা, আর এর সাথে কি এক্স এবং ওয়াই ঘুরে ফিরে আসলে একই কথা আসবে, এখানে টি এক্স আর টি ওয়াই হচ্ছে যোগ। ম্যাট্রিক্স ক্যালকুলেশন কিভাবে হয়, যে লাইক এভাবে থাকলে এক্স প্লাস টি এক্স ওয়াই প্লাস টি ওয়াই। সো ম্যাট্রিক্স ওয়েতে আমরা লিখতে চাইলে এটা হচ্ছে আমাদের ট্রান্সলেশন। সো এবারে আমরা নেক্সটে চলে আসবো কি স্কেলিং। নাম্বারটা কি ছিল, স্কেলিং। সো স্কেলিং মিনস হোয়াট, দেখো স্কেল আপ স্কেল ডাউন এরকম আমি বলে থাকি তাই না। স্কেলিং মিনস হচ্ছে ট্রান্সফরমেশন or alters the size of an object. দ্যাট মিনস হচ্ছে একটা অবজেক্টের সাইজ চেঞ্জ হয়ে যাবে। আগের বারে খেয়াল করো ট্রান্সলেশনে কিন্তু আমরা সাইজ চেঞ্জ হয়নি, শুধুমাত্র কি হচ্ছে পজিশনটা চেঞ্জ হয়েছে। বাট এখানে কি হবে, যে এটার সাইজটা চেঞ্জ হয়ে যাবে। লাইক হচ্ছে ধরো বলতে পারি আমরা alters the size of an object. Scaling means the alters the size of an object. একটা অবজেক্টের সাইজটা চেঞ্জ হবে। তো এখানেও সিমিলার, আগের ইকুয়েশনের মতোই ধরো আমরা যদি ইকুয়েশন আকারে লিখতে চাই স্কেলিং বলা হচ্ছে, তাহলে ধরো নতুন পয়েন্ট যদি আমার এক্স বার ওয়াই বার হয় তাহলে ধরো এক্স এটার সাথে কি হবে ইনটু ইনটু সাপোজ স্কেলিং অফ এক্স, আর এটা হচ্ছে ওয়াই স্কেলিং অফ ওয়াই। প্রতিটাতেই তো আমার 2D যেহেতু ট্রান্সফরমেশন এক্স ওয়াই থাকবে, তাহলে আমার কত এক্স বরাবর কত স্কেল করতে হবে এবং ওয়াই বরাবর কত, দুইটা পয়েন্টে আমাকে বলে দিতে হবে। সো স্কেলিং অফ এক্স এবং স্কেলিং অফ হচ্ছে ওয়াই, সো এটাকে যখন আমরা মাল্টিপ্লাই করব তখন কি হবে, ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। সো এখন দেখো আমরা যদি একটা এক্সাম্পলের সাহায্যে দেখি, যে ফর এক্সাম্পল ধরো একটা পয়েন্ট আছে হচ্ছে আগের এক্সাম্পলের মতো যদি আমরা লিখি, ধরো এটা একটা অবজেক্ট, এর ভ্যালু সাপোজ 2 3, বি এর ভ্যালু হচ্ছে 6 3, আর সি এর ভ্যালু হচ্ছে 3 4। তো এটাকে এখন এটা একটা অবজেক্ট আছে, তো এটাকে বলা হচ্ছে স্কেলিং করা হচ্ছে লাইক এস এক্স সাপোজ ধরো 0.5, এস ওয়াই এও ধরো 0.5। তো 2 এর সাথে এই ধরো আমরা নতুন যে স্কেলিং পয়েন্ট যদি বের করতে চাই লাইক এ বার, তাহলে কি হবে 2 এর সাথে 0.5 গুণ হবে, এই ইকুয়েশনটা ফলো করে তাই না। তাহলে আলটিমেটলি 2 এর সাথে 0.5 গুণ করলে কত হবে, আর সাপোজ এটা হচ্ছে এক্স আর হচ্ছে 3 ইন্টু 0.5। তাহলে খেয়াল করো 2 ইন্টু 0.5 করলে কত হবে আমার 1, রাইট। আর 3 ইন্টু 0.5 করলে কত হবে, তো 1.5 যদি হয় তাহলে খেয়াল করো যে এখানে হচ্ছে 2 আর 3 ছিল, সেখান থেকে দেখো ভ্যালুটা কমে গিয়েছে। যেহেতু আমরা মাল্টিপ্লাই করছি, সো ভ্যালু কি হতে পারে, বাড়তে পারে অথবা কমতে পারে। তাহলে ঠিক সিমিলার ভাবে তোমরা যখন বি বার বের করবে বা সি বার বের করবে, তো এটা দেখা যাবে যে ভ্যালুটা হচ্ছে কমে গেছে, তখন এই অবজেক্টটা আর বড় না থেকে তখন কি হয়ে যাবে, অবজেক্টটা হচ্ছে ছোট হয়ে যাবে। সেই জন্য বলা হচ্ছে যে স্কেলিং মানে হচ্ছে সাইজ, সাইজের উপর ডিপেন্ড করে, যে সাইজ হচ্ছে আপস এবং ডাউন। সাইজ হচ্ছে বড় হতে পারে, লার্জার হতে পারে অথবা স্মলার হতে পারে। তাহলে খেয়াল করো যে স্কেল ফ্যাক্টর যখন হচ্ছে ইন বিটুইন 0 to 1 হবে, লাইক স্কেল ফ্যাক্টরটা ইন বিটুইন 0 to 1 এর মধ্যে হবে, তখন কি হবে, দ্য পয়েন্টস উইল বি মুভ টু দ্য ক্লোজার, তার মানে অবজেক্টটা ছোট হয়ে যাবে। 0 to 1 এর মধ্যে যদি তোমার স্কেলের ভ্যালু হয় তাহলে অবজেক্ট উইল বি স্মলার। লাইক এটা খেয়াল করো, দুটার স্কেলিং পয়েন্ট 0.5 ধরেছিলাম, সো অবজেক্ট উইল বি স্মলার। কারণ হচ্ছে কি, এটা যেহেতু মাল্টিপ্লাই করা হচ্ছে অবজেক্টটা ছোট হয়ে যাবে। বাট স্কেল ফ্যাক্টর যদি 1 এর থেকে বড় হয়, লাইক ধরো লার্জার দ্যান 1 হয়, তখন কি হবে, অবজেক্টটা লার্জার হয়ে যাবে। সো লার্জার দ্যান হচ্ছে কত 1, সাপোজ ধরো এস এক্স এর ভ্যালু 2, এস ওয়াই এর ভ্যালু হচ্ছে 1, দেখো দুইটাই হচ্ছে কি 2 এর থেকে 1 এর থেকে বড় 2 আবার 1 ইকুয়াল। সো তখন এক্ষেত্রে অবজেক্টটা হয়ে যাবে কি, অবজেক্ট উইল বি লার্জার। যে ধরনের অবজেক্ট থাকবে সেটার থেকে অবজেক্টটা বড় হয়ে যাবে। সো যখন এস এক্স এবং এস ওয়াই ইকুয়াল হবে, তখন এটাকে বলা হয় হচ্ছে ইউনিফর্ম স্কেলিং, ইউনিফর্ম স্কেলিং। আর যখন এস এক্স
নট ইকুয়াল ওয়াই হবে, তখন এটাকে বলা হয় আনইউনিফর্ম স্কেলিং। আনইউনিফর্ম স্কেলিং অপোজিট। যেমন এই যে এখানে খেয়াল করে এস এক্স এর ভ্যালু বলা আছে 0.5, এস ওয়াই ভ্যালু হচ্ছে 0.5। সো ও ক্ষেত্রে ওটা কি ইউনিফর্ম স্কেলিং, আর এক্ষেত্রে হচ্ছে যদি নট ইকুয়াল হয়, দুটা ভ্যালু সমান না হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আনইউনিফর্ম স্কেলিং। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে আমাদের স্কেলিং। তাহলে এখন পর্যন্ত দেখলাম আমরা ট্রান্সলেশন, সেকেন্ড ওয়ান দেখলাম হচ্ছে স্কেলিং। সো ট্রান্সলেশন মানে আমার পয়েন্টের ভ্যালু যাই থাকুক না কেন তার সাথে এক্স এবং ওয়াই ডিস্টেন্সটা যোগ হবে, আর স্কেলিং এর ক্ষেত্রে হচ্ছে আমার মাল্টিপ্লাই হবে। যদি এস এক্স ইকুয়াল এস ওয়াই হয় তাহলে এটাকে বলবো আমরা ইউনিফর্ম স্কেলিং, যদি নট ইকুয়াল হয় তাহলে সেটাকে বলবো হচ্ছে আনইউনিফর্ম স্কেলিং। এবারে আসো নেক্সট ওয়ান। সো নেক্সট ওয়ানে যদি আমরা আসি তাহলে ধরো রিফ্লেকশনটা আগে দেখাচ্ছি, নেক্সট ওয়ান মেবি রোটেশন লেখা ছিল, সো আমরা রিফ্লেকশনটা দেখবো, আস্তে আস্তে পাঁচটায় দেখবো। সো রিফ্লেকশন মানে কি? রিফ্লেকশন মানে আমরা জানি যে প্রতিবিম্ব বা প্রতিলিপি। সো এটাকে আমরা যদি কি ওয়ার্ডে বলতে চাই তাহলে এটাকে বলতে পারি আমরা মিরর ইমেজ, অথবা মিরর ইমেজ, অথবা কি বলা যেতে পারে যে রোটেটিং দ্য অবজেক্ট ইন 180 ডিগ্রি অ্যাঙ্গেল। রোটেটিং দ্য অবজেক্ট 180 ডিগ্রি। সো রোটেশন, সরি, রিফ্লেকশন কি কি ধরনের হতে পারে? আমাদের তো অক্ষ থাকে, তো ফর এক্সাম্পল ধরো এই অক্ষে এই অবজেক্ট আছে, তো এটা রিফ্লেকশন দেখো এদিকে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে। সো এখানে যদি রিফ্লেকশনটা আমরা নিয়ে আসি তাহলে ধরো এখানে কি কি চেঞ্জেস হবে, ঠিক এই অবজেক্টে কোথায় ড্র হবে, এখানে হবে, তো এটাকে বলা হচ্ছে মিরর ইমেজ। তো লাইক এই বরাবর তুমি যদি আয়নাটা ধরো তাহলে ছবিটা কেমন দেখতে পাবে, ঠিক এখানে এরকম ভাবে ছবিটা ড্র হবে, তাই না? সো এর জন্য তো বলা হচ্ছে রিফ্লেকশন। এখানে আয়না ধরলে অবজেক্ট এখানে চলে আসবে, সিমিলার অবজেক্ট এখানে ধরলে কর্নার বরাবর চলে আসবে। তাহলে এখন খেয়াল করো যে এখানে তাহলে ইকুয়েশনটা খুব সিম্পল। এই অক্ষটা কি আমাদের প্লাস প্লাস অক্ষ, দ্যাট মিনস এক্স এর ভ্যালু প্লাস, ওয়াই এর ভ্যালু প্লাস। তো এখানে যেটাই হোক না কেন সেটা কি হয়ে যাবে, দুইটাই এক্স এবং ওয়াই দুইটাই প্লাস থাকবে। বাট এই অক্ষের ক্ষেত্রে খেয়াল করো, যখন এটা এক্স এক্সিস রিফ্লেকশন হবে, এই অক্ষটা কি এক্স এক্সিস আর এটা হচ্ছে ওয়াই এক্সিস। তো এক্স এক্সিস বরাবর যখন রিফ্লেকশন হবে, মানে আয়নাটা ধরো এখানে রাখবে, তখন এই ছবিটা এখানে আসতে হবে। তো এই ছবিটা এখানে আসতে হলে কি কি চেঞ্জ হবে, এটা এটা কি এক্স এর ভ্যালু পজিটিভ, ওয়াই এর ভ্যালু হচ্ছে নেগেটিভ। দ্যাট মিনস এখানে নতুন এক্স বার যদি বলো তাহলে এটার ইকুয়াল কত, এক্স বার ইকুয়াল এক্স, আর ওয়াই বার ইকুয়াল হচ্ছে -1, সরি -ওয়াই। আর এখানে কি দুটাই তো এক্স ওয়াই, দুটাই পজিটিভ তো থাকবে। তার মানে এখানে যেই ভ্যালুটাই থাক না কেন পরবর্তীতে তোমার ভ্যালু সেট হয়ে যাবে কি এক্স এবং -ওয়াই। তো ধরো এটা র্যান্ডমলি আমি লিখছি, ধরো 1 3, দেন হচ্ছে 4 3 5 6। এই ভ্যালুটা, এই ছবিটাই তুমি এখানে ড্র করতে চাইলে কত হবে, এক্স এর ভ্যালু পজিটিভ, ওয়াই এর ভ্যালু নেগেটিভ। দ্যাট মিনস হচ্ছে ধরো এটা যদি এ বলো, এটা বি বলো, এটা সি বলো, তাহলে নতুন পয়েন্ট তুমি কি কি পাবে, এবারের জন্য পাবে হচ্ছে এই ইকুয়েশন ফলো করে 1 -3, বি বারের জন্য পাবে হচ্ছে 4 -3, ঠিক সিমিলার ভাবে সি বারের জন্য 5 -6। এই নতুন পয়েন্ট নিয়ে ছবিটা ড্র করলে কোথায় আসবে, আলটিমেটলি হচ্ছে এই পয়েন্টে আসবে। সো এটাকে আমরা বলবো হচ্ছে এক্স এক্সিস রিফ্লেকশন। এটা হচ্ছে এক্স এক্সিস রিফ্লেকশন, এক্স এক্সিস রিফ্লেকশন। এবার আসো ওয়াই এক্সিস রিফ্লেকশন যদি হয়, তার মানে ওয়াই এক্সিস হলে কোথায়, এখানে আয়নাটা রাখবে, তাহলে এখানে এখানে ছবিটা আসবে। এবারে আমরা আসতেছি ওয়াই এক্সিস রিফ্লেকশন। দ্যাট মিনস একটা অবজেক্ট যদি এখানে থাকে, সো অবজেক্টটা আমাদের আসবে কোথায়, এখানে। তো এই ওয়াই এক্সিস রিফ্লেকশনের সময় খুব সিম্পল, তাহলে এক্স এর নতুন এক্স কি হয়ে যাবে -এক্স, আর ওয়াই হচ্ছে ওয়াই থাকবে। এবং আর কি ধরনের রিফ্লেকশন হতে পারে, ডায়াগোনাল রিফ্লেকশন, কর্নার বরাবর। তাহলে এটার এটার ইকুয়েশন তো সিমিলার, বুঝতেই পারছো এতক্ষণে যে তাহলে এটার ইকুয়েশন কি দাঁড়াবে, ডায়াগোনাল রিফ্লেকশন যখন হবে ছবিটা আসবে এখানে, এটা কি দুইটাই মাইনাস, এখানে যে ভ্যালুই থাক না কেন, যেই অবজেক্টই থাকুক না কেন, এটা অপোজিট হয়ে যাবে। ঠিক আছে, সো এটাকে যদি আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখতে চাই তাহলে ম্যাট্রিক্স ফর্মে আসলে আমাদের কি দাঁড়াবে, তাহলে দেখো যদি 2D এর ক্ষেত্রে হয় এক্স এক্স এর রিফ্লেকশনের জন্য সাপোজ ধরো 1 0 0 -1। আবার এটার ক্ষেত্রে কেন -1, এই যে -y সেজন্য। আর এটার ক্ষেত্রে তাহলে কি দাঁড়াবে, লাইক ধরো -1 0
তারপর হচ্ছে 0 1। আচ্ছা, এই যে 1 1 দিয়ে ম্যাট্রিক্সটা লিখলাম, এটা কি ধরনের ম্যাট্রিক্স? হোপফুলি তোমরা জানো, ইন্টারমিডিয়েটে পড়েছো, আইডেন্টিফাইং ম্যাট্রিক্স। আইডেন্টিফাইং ম্যাট্রিক্স মানে কি? এটা কর্নার বরাবর কি থাকে? 1 থাকে, বা হোমোজিনিয়াস ম্যাট্রিক্স বলা যেতে পারে। সো এই ম্যাট্রিক্স এর সাথে তুমি যে ম্যাট্রিক্সই যোগ করো না কেন বা ক্যালকুলেশন করো, এটা আলটিমেটলি সিমিলার রেজাল্টই থাকে। সো আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখতে চাইলে এভাবে লিখতে পারি। সো এই গেল হচ্ছে। আচ্ছা, আরো কি কি ধরনের রিফ্লেকশন হতে পারে? এটা তো আমরা ধরো এই বরাবর রিফ্লেকশন দেখলাম, বাট ধরো তোমার অবজেক্টটা এখানে আছে, এই বরাবর তুমি, সরি এটা ধরো মূল বিন্দুগামী, অবজেক্টটা সাপোজ ধরো এখানে আছে, তাহলে অবজেক্টটাকে এখানে রিফ্লেক্ট করতে চাও, এই বরাবর আয়নাটা রাখতে চাও, তাহলে অবজেক্টটা রিফ্লেক্ট হলে এই একই একই কোয়াড্রেন্টের মধ্যেই ছবিটা ড্র হবে, এরকম আসবে তাই না, মিরর ইমেজ হলে? তাহলে এক্ষেত্রে ইকুয়েশন কি হবে? সো তোমরা কি কেউ বলতে পারো যে এই যে যেমন এক্স পারে মাইনাস এক্স মাইনাস ওয়াই লিখলাম, যে এখানেও তো এক্স ওয়াই আছে, এখানেও এক্স ওয়াই আছে, এখানে এক্স ওয়াই আছে, তো এই অক্ষে আনার জন্য এখানে আমার কি কি ইকুয়েশনটা কি দাঁড়াতে পারে বলো তো? এখানে যে এক্স এর ভ্যালু আছে সেটা ওয়াই চলে যাবে, ওয়াই এর ভ্যালু এক্স এ চলে যাবে, এছাড়া তো এখানে আর কোনো অপশন নাই। এখানে তো আমার মাইনাস নিয়ে আসার কোনো অপশনই নাই, আমি তো কোয়াড্রেন্ট চেঞ্জ করিনি। তাহলে এখানে যে এক্স এর ভ্যালুটা আছে, তুমি যদি এটাকে এখানে আনতে চাও তাহলে কি করতে হবে? এক্স এর জায়গায় ওয়াই চলে যাবে, ওয়াই এর জায়গায় এক্স চলে আসবে। এখানে ধরো 2 আছে এক্স এর ভ্যালু, পরের বার তুমি এ বার পয়েন্টের জন্য তাহলে কি হয়ে যাবে? 3 2। দেখ আগে কি ছিল? 2 3, এটা হচ্ছে 3 2। দেন এভাবে, দেন তাহলে কি হবে? যে সিমিলার অবজেক্ট একই কোয়াড্রেন্টে থাকবে, কিন্তু হচ্ছে মিরর ইমেজ হয়ে ড্র হবে। তো এটা হচ্ছে রিফ্লেকশন। সো প্রতিটা অক্ষের ক্ষেত্রে সিমিলার, এটার ভ্যালু এখানে আসবে, এটার ভ্যালু এখানে আসবে। কেন? সার্কেলের ক্ষেত্রে দেখলে না যে একই অক্ষের মধ্যে আমরা যদি সিমিলার ভ্যালু রাখতে চাই, জাস্ট হচ্ছে রিভার্স করে, যখন আমরা সার্কেলে ড্র করেছিলাম এরকম, তো এইটুকু যদি তুমি এখানে ড্র করতে চাও, নিচের দিকে আনতে চাও, তাহলে কি হবে? ভ্যালুটা জাস্ট অপোজিট হতে হবে, বা এখান থেকে উপরের দিকে যেতে চাও, ভ্যালুটা জাস্ট অপোজিট হতে হবে। 90 ডিগ্রিকে তুমি ভাগ করে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করলে, তাহলে তো পুরোটাকে অ্যাড করতে হলে বা একই মাপে যেতে হলে তাহলে কি করতে হবে? তো জাস্ট হচ্ছে তাহলে কি হবে? অপোজিটটা হবে। সো এই ছিল হচ্ছে রিফ্লেকশন। ওকে, সো এবারে আসো হচ্ছে শেয়ার। শেয়ার শেয়ার মানে হচ্ছে কেটে ফেলা। শেয়ারের বাংলা যদি দেখো তাহলে দেখবে যে কেটে ফেলা। তো এখানে শেয়ার বলতে আসলে কি বোঝানো হচ্ছে? শেয়ার বলতে গ্রাফিক্সে বোঝানো হচ্ছে শেয়ার ট্রান্সফরমেশনে যে ডিস্টর্ট দা শেপ মানে শেপটাকে চেঞ্জ করা। তো শেপটাকে চেঞ্জ আমরা কি কিভাবে করতে পারি? ফর এক্সাম্পল ধরো এখানে আমার একটা ধরো রেক্টেঙ্গেল আছে। তো সাপোজ ধরো এটার ভ্যালু হচ্ছে 0 1, এটা হচ্ছে 1 1, দেন 0 0, সাপোজ ধরো 1 0। এটাকে আমি দুই ভাবে ডিস্টর্ট করতে পারি, এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর। সাপোজ ধরো আমরা এক্স অক্ষ বরাবর ডিস্টর্ট করবো, ছবিটা তখন কি হবে? অবজেক্টটা জাস্ট, এটা ধরো এভাবে আছে, তো এখন তুমি যে অক্ষ বরাবর ডিস্টর্ট করতে বলবা বা শেয়ার করতে বলবা, শেয়ারের অক্ষের দিকে ঝুঁকে যাবে, লাইক সিমিলার রেক্টেঙ্গেল এরকম হয়ে যাবে। আর যদি এটা ওয়াই অক্ষ বরাবর হয় তাহলে এটা এরকম হয়ে যাবে। ঠিক আছে, একটা হচ্ছে এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ। সো হোয়াট ইজ দ্য ইকুয়েশন হিয়ার? তাহলে ইকুয়েশন ধরো যখন এক্স শেয়ার হবে, এই যে ভ্যালু কিন্তু থাকবে, আমাদের কাজ হচ্ছে ইকুয়েশনটা মাথায় রেখে ভ্যালুটা ক্যালকুলেট করে নতুন ছবিটা আঁকানো। নতুন ছবিটা আঁকাতে হলে ভ্যালু গুলা জানলে তো আমরা আঁকাতে পারবো। সো এক্স শেয়ার এর সময় আমার ম্যাট্রিক্সটা হবে কি? 1 এস এস এক্স 0, দেন হচ্ছে 0 1 0, দেন 0 0 1। আচ্ছা, যেহেতু আমরা 2D বলছিলাম, তাহলে কিন্তু আমরা এই 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 1 এস এস এক্স 0 1 এখানে শেষ করতে দিতে পারতাম। এই এক্সট্রা একটা অক্ষ অ্যাড করার কারণটা হচ্ছে এটাকে আমরা হোমোজেনিয়াস ম্যাট্রিক্সে কনভার্ট করতে পারি। এবং ডায়াগোনাল ম্যাট্রিক্স এর ক্ষেত্রে বা আইডেন্টিফাইং ম্যাট্রিক্স এর ক্ষেত্রে কি হয়? কর্নার বরাবর 1 থাকে এবং এটাকে যে ইকুয়েশনে করো কোনো চেঞ্জ আসবে না। তো এটাকে আমরা নর্মাল ইকুয়েশনে যদি এভাবে ম্যাট্রিক্সে কেউ ক্যালকুলেশন করতে চাইলে করতে পারো, অথবা চাইলে যদি মনে করো না আমি নর্মাল ইকুয়েশন ফলো করবো, তাহলে নতুন এক্স বার বা ওয়াই বার এক্স শেয়ারের জন্য কি হবে? লাইক এটা হবে এক্স প্লাস এস এস এক্স ইন্টু ওয়াই, দ্যাট মিনস শেয়ার অফ এক্স এর ভ্যালু কত তার সাথে ওয়াই ইন্টু, আর ওয়াই বার হচ্ছে সিমিলার থাকবে ওয়াই। ঠিক অপোজিট ভাবে ওয়াই শেয়ারের ক্ষেত্রে তাহলে কি হবে?
ওয়াই এক্সিস বরাবর যদি শেয়ার হয় তাহলে এটার ইকুয়েশন হবে এক্স বার, এটা সিমিলার থাকবে। ওয়াই বারের ক্ষেত্রে কি হবে, ওয়াই প্লাস এস এস ওয়াই ইন্টু এক্স। তার মানে তোমাকে এইটার ভ্যালু এবং এটার ভ্যালু বলতে পারে। এই এক্স ওয়াই এর পয়েন্ট তো তুমি পাবেই, তোমার অবজেক্ট থেকে এক্স ওয়াই এর পয়েন্ট পাবে। সো তোমাকে কি করতে হবে, এস ওয়াই এর ভ্যালু তোমাকে হয়তো বলে দিবে যে এস এস এক্স তুমি থ্রি থ্রি ভ্যালু ধরে তুমি শেয়ার করবা, বা ওয়াই ভ্যালু ধরে ধরে তুমি শেয়ার করবা। তো মেন জিনিসটা হচ্ছে ইকুয়েশনটা মাথায় রেখে ভ্যালুটা পাবো। আচ্ছা, অনেক সময় হতে পারে অবজেক্টের হচ্ছে ডিরেক্ট ধরো ভ্যালু দেয়া নাই, লাইক ধরো এরকম দেয়া আছে, এখানে 1 2 3 4 এরকম ধরো দেয়া আছে, এখানে ছবিটা এখানে আঁকানো এভাবে আছে। তাহলে তুমি খুব সহজে বুঝতে পারবে যদি এটা 1 2 3 4 হয় তাহলে এখানে এক্স এর ভ্যালু কত, 1। এখানে যদি 1 2 3 4 হয় তাহলে এক্স এর ভ্যালু 1। তো ডিরেক্ট ভ্যালু না দেয়া থাকলেও আমরা কি করতে পারবো, গ্রাফ দেয়া থাকলে সেখান থেকে আমরা ভ্যালুটা বের করে ফেলতে পারবো। আর ইকুয়েশন জানলে আমরা ক্যালকুলেশনটা করে ফেলতে পারবো। তো আমরা 5টা বেসিক ট্রান্সফরমেশনের মধ্যে কিন্তু 4টা দেখে ফেলেছি, ট্রান্সলেশন, স্কেলিং, দেন হচ্ছে রিফ্লেকশন, শেয়ার। এবারে দেখবো আমরা রোটেশন, অবজেক্টটাকে ঘোরানো, রোটেট করা। সো রোটেশনটা একটু ভালো মতো খেয়াল করবে, রোটেশনের ইকুয়েশনটা একটু বড়। আচ্ছা, রোটেশন আমাদের দুই রকম হতে পারে, একটা হচ্ছে ক্লকওয়াইজ আর একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। সো রোটেশনের জন্য আমরা শুরুতে যেটা বোঝার চেষ্টা করবো যে একটা পয়েন্ট কিভাবে রোটেট হতে পারে। ফর এক্সাম্পল ধরো এই আমার কোঅর্ডিনেট, সাপোজ ধরো এখানে একটা পয়েন্ট আছে পি, পি এর ভ্যালু সাপোজ ধরো এক্স ওয়াই। তাহলে আমরা কি করব, এটাতে এটা এটা হচ্ছে লাইক ধরো আমরা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করব, তাহলে এটা কোথায় চলে যাবে, এখানে। আচ্ছা, মনে করি পয়েন্টটা রোটেট মানে কি, সার্কেলের মতো করে রোটেট হবে। তো পয়েন্টটা সাপোজ ধরো এখানে নতুন পয়েন্ট পি বার এখানে, তো সাপোজ এটাকে ধরো এক্স বার ওয়াই বার আমরা ধরে নিলাম। তাহলে এটার জন্য আগে আমার ক্যালকুলেট করতে হবে যে এই পয়েন্টের ভ্যালুটা কত। সো এই যে অংশটা এটাকে ধরে নিলাম আমরা এক্স, এই অংশটাকে ধরে নিলাম ওয়াই, আর এই যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হলো, অ্যাঙ্গেলটা মনে করা হচ্ছে ফাই ফাই। আচ্ছা, আমরা কি জানি যে ধরো এটাকে কি বলে, অতিভুজ বলে, তাই না? তো অতিভুজ হচ্ছে হাইপোটেনাস, আর এটাকে বলে হচ্ছে অপোজিট, এটাকে বলে হচ্ছে অ্যাডজাসেন্ট। কেন এগুলি বলছি, এখন আমরা যেহেতু পয়েন্ট বের করবো এবং অ্যাঙ্গেলের বিষয় আছে, তার মানে কস সাইন থিটার বিষয় এখানে আসবে। সো কস আমরা কি জানি যে ভূমি বাই অতিভুজ, তো ভূমি কোনটা আমার, এটা অ্যাডজাসেন্ট। তো কজ আমরা জানি হচ্ছে অ্যাডজাসেন্ট বাই হচ্ছে হাইপোটেনাস, আর সাইন কি, লম্ব বাই অতিভুজ, লম্ব কোনটা, অপোজিট, বাই হচ্ছে হাইপোটেনাস। ওকে, সো প্রথমে আমরা কি করবো, ধরো অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করে ফেলবো। তাহলে এখানে অ্যাঙ্গেলটা ক্যালকুলেট যদি আমরা করে ফেলি তাহলে দেখো cos ফাই, এই পয়েন্টের জন্য এইটুকুর জন্য আমরা ক্যালকুলেট করছি, তাহলে cos ফাই ইকুয়াল এক্স বাই আর। আলটিমেটলি আমরা এই এক্স এর ভ্যালু জানতে যাচ্ছি, এক্স এর ভ্যালু জানলে না আমরা ট্রান্সফরমেশন করতে পারবো, আদারওয়াইজ তো করতে পারবো না। সো এখানে অ্যাঙ্গেল সহ লাগবে। সো আমাদের কি আর হচ্ছে কি জানি যে আমরা অতিভুজটাকে মনে করি এখানে আর বলছি, অতিভুজ আর। তাহলে cos cos কি জানি যে অ্যাডজাসেন্ট ডিভাইডেড বাই হচ্ছে হাইপোটেনাস। অ্যাডজাসেন্ট আমরা কি ধরে নিয়েছি, মানে ভূমি ধরেছি এক্স আর হাইপোটেনাস ধরেছি আর। তাহলে এখানে এক্স এর ভ্যালুটা কত, এক্স হচ্ছে আর cos ফাই। তো এটা আমার ধরো ইকুয়েশন নাম্বার 1। সিমিলার ভাবে এখন আমি ওয়াই বের করতে চাই, এই ওয়াই, তাহলে এই ওয়াই এর জন্য কি লাগবে আমার, সাইন সাইন ফাই ওয়াই বাই আর। সো এখানে ওয়াই ইকুয়াল হচ্ছে আর সাইন ফাই, ইকুয়েশন নাম্বার 2। এই তাহলে এক্স এর ভ্যালু এটা, ওয়াই এর ভ্যালু হচ্ছে এটা। এই পয়েন্টটাকে যখন আমরা রোটেট করব, অ্যাঙ্গেল কি দেখো চেঞ্জ হয়ে গেছে। সো এটার আগে অ্যাঙ্গেল ছিল এটা, বাট এখন পুরোটা জুড়ে অ্যাঙ্গেল, এটা অ্যাঙ্গেল, এবং এক্স এর পজিশন চেঞ্জ হয়েছে, এখন নতুন এক্স কতটুকু, এতটুকু সাপোজ এক্স বার, আর ওয়াই হচ্ছে এতটুকু ওয়াই বার, আর রেডিয়াস তো রেডিয়াসের মতো, এবং অ্যাঙ্গেলটাও চেঞ্জ হয়েছে। তাহলে ইকুয়েশনে চেঞ্জ হবে, আমার তো এখন বের করতে হবে এটা এক্স বার ওয়াই বার। আমরা এটাকে কি করতে পারি, নতুন অ্যাঙ্গেল যোগ হয়েছে কত, এই যে ফাই একটা আছে, আর এখানে মনে করো আমরা থেটা নিয়ে নিলাম, তাহলে ফাই প্লাস থেটা, এটা হচ্ছে নতুন অ্যাঙ্গেল। তাহলে ঠিক এটার মধ্যে আমরা ইকুয়েশন লিখবো, শুধুমাত্র এই ফাই এর সাথে কি হবে, নতুন অ্যাঙ্গেলটা যোগ হয়ে যাবে।
তাহলে এখন সেভাবে যদি আমরা লিখি, তাহলে এখন নতুন অ্যাঙ্গেলের জন্য কত, cos phi প্লাস থেটা। এটা কি হচ্ছে তাহলে সিমিলার ইকুয়েশন, যে ভূমি বাই অতিভুজ, তাহলে এক্স বার বাই হচ্ছে কি আর, তাহলে এক্স বার আমার বের করতে হবে, তাহলে আর কি দাঁড়াবে, আর cos phi প্লাস থেটা। এবারে দেখো এটাকে a cos a প্লাস b এর সূত্রে আমরা ফেলতে পারি। তো cos a প্লাস b এর সূত্র আমি এই পাশে একটু লিখে লিখে রাখছি যাতে তোমাদের সুবিধা হয়। ধরো cos a প্লাস b বলতে আমরা কি জানি, যে cos a ইন্টু হচ্ছে cos b মাইনাস sin a sin b। আর আবারও আমাদের sin এরও লাগবে, so আমি একবার লিখছি sin a প্লাস b হচ্ছে sin a cos b প্লাস হচ্ছে cos a sin b। আচ্ছা, এই ইকুয়েশন ফলো করে এখানে cos এরটা খেয়াল করো, যে ফাই কে যদি আমরা এ ধরি এবং থেটাকে বে ধরি, তাহলে আর আমি আর একসাথে মাল্টিপ্লাই করে লিখছি, তাহলে কি দাঁড়াবে cos phi ইন্টু হচ্ছে cos থেটা, তাই না? আর কে আর একসাথে গুণ হবে। তো লাইনটা আমি আসলে এদিক থেকে লিখি তাহলে একটু সহজ হবে দেখতে। তাহলে আর cos phi মানে cos a দেন হচ্ছে cos b cos থেটা মাইনাস হচ্ছে আর sin phi দেন হচ্ছে sin থেটা। এবারে খেয়াল করো এই যে আর cos থেটা, এখানে কিন্তু আমাদের এটা ইকুয়াল কি x, আবার আর হচ্ছে sin থেটা phi ইকুয়াল কি y। আমরা এখন সুন্দর মতো এটুকুর জন্য কি লিখে দিতে পারি, x cos থেটা মাইনাস হচ্ছে y sin থেটা। তো এইটাকে আসলে আর ছোট করার অপশন নাই, তো নতুন যে আমাদের x বার, এটার ভ্যালু কত, x cos থেটা মাইনাস হচ্ছে y sin থেটা। ঠিক সিমিলার ভাবে আমরা y বারের জন্য বের করে ফেলতে পারি, আর y বার কোত্থেকে পেলাম, এই যে y বারের জন্য লিখিনি না, তাহলে y বারের জন্য আমরা শুরুতে কি লিখতে পারি, এই যেভাবে লিখতে পারি, কি হবে তাহলে sin sin a প্লাস b, সো sin প্লাস থিটা ইকুয়াল কি হবে, এই যে এটার মতো, তাহলে y বার আর, তাহলে এখানে y বার ইকুয়াল হচ্ছে কত, r sin a প্লাস b। সো এবার sin a প্লাস এর b যে এখান থেকে সূত্র মতো আমরা লিখে দিতে পারি, তাহলে এটা অ্যাকচুয়ালি দাঁড়াবে হচ্ছে ধরো r sin phi cos theta প্লাস হচ্ছে r cos phi sin theta। সো sin r cos theta এর ইকুয়েশন আমরা জানি, এই যে x আর sin phi হচ্ছে y, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে y cos theta প্লাস হচ্ছে x sin theta। সো জাস্ট আমি x এর ভ্যালুটা আগে নিয়ে আসতে যাচ্ছি, x sin theta প্লাস হচ্ছে y cos theta। তাহলে নতুন আমার y বার কি, এটা রোটেট করলে আমরা ইকুয়েশন ফলো করব কোনটা, এটা, যেটাকে আমরা যদি ম্যাট্রিক্স ফর্মে লিখতে যাই, তাহলে কি দাঁড়াবে, রোটেশনের জন্য x বার y বার xy cos theta মাইনাস হচ্ছে sin theta sin theta আর হচ্ছে cos theta। সো দেখো কোন একটা পয়েন্টকে তোমাকে রোটেট করতে বললে কি কি জিনিস তোমার আসলে লাগবে, তোমার লাগবে হচ্ছে অ্যাঙ্গেল লাগবে, তাই না? এক্স ওয়াই এর পয়েন্ট তো আমরা পাবোই, ধরো এই পি কে যে রোটেট করতে বলা হচ্ছে, পি এর জন্য তো এক্স ওয়াই এর ভ্যালু থাকবে, তাহলে আমার কিন্তু অ্যাঙ্গেলও লাগবে। অ্যাঙ্গেল ছাড়া অ্যাঙ্গেল জানলেই আমি কি করতে পারবো, সাইন ওই অ্যাঙ্গেলের নাম, ধরো 90 ডিগ্রি বা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তোমাকে রোটেট করতে বললো, তাহলে অ্যাঙ্গেলটা তো মাস্ট। অন্যগুলির ক্ষেত্রে দেখো অ্যাঙ্গেল লাগে না, বাট এটার ক্ষেত্রে আমাদের কি লাগবে, অ্যাঙ্গেল লাগবে, আদারওয়াইজ আমরা অবজেক্ট রোটেট করবো কিভাবে, ঠিক আছে? তাহলে এই ছিল আসলে বেসিক ট্রান্সফরমেশন, যে ট্রান্সলেশন, স্কেলিং, শেয়ার, রিফ্লেকশন আর হচ্ছে রোটেশন।